আমরা তাহলে আজকে বিফোর আফটারটা দেখব যে কিভাবে বিফোর আফটার ইউজ করে ওয়েব ডিজাইনে বিফোর আফটারের মাধ্যমে একটা ডিপের পাশে বিফোর এবং আফটার দুইটা কিভাবে আমরা ওভার করলে একসাথে আসে পাশাপাশি তাহলে আমরা এখন প্রথমে বিফোর আফটারের কাজটা শেখার জন্য আমরা প্রথমে একটা ফোল্ডার করব। আমরা নাম দিলাম বিফোর আফটার। আর এই ফোল্ডারে প্রথম আমরা খুলব ইমেজেস ফোল্ডার। ইমেজেস আমরা ওপেন করলাম। দেন ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইলটি না করলেই নয় সেটা হচ্ছে index.html। দেন আমরা another আরেকটি ফাইল ইম্পর্টেন্ট ফাইল style.css নামে স্টাইল শেখার জন্য ওপেন করব। style.css ডিজাইনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ফোল্ডার তৈরি করলাম। এবার আমরা সাবলাইন 3 দিয়ে টেক্সট দিয়ে ওপেন করব। শিফট অল্টার 2 দিয়ে আমরা দুইটা পার্টে বিভক্ত করলাম। ডান পাশে style.css রাখলাম, বাম পাশে index.html। html আমরা index.css টা আনতে হবে আগে। এখানে আমরা style.css রাখলাম। এখানে আমরা এবার আসবে html এর স্ট্রাকচারটা আনার জন্য html:5 দিয়ে ট্যাব প্রেস করলে চলে আসলো। এখন আমরা এখানে লিখতে হবে বিফোর, লিখব বিফোর আফটার। টাইটেল থেকে নিচে আমরা css ফাইলটাকে লিংক করাবো। style.css যে ফাইলটা আছে লিংক কুলন css লিখলাম, ট্যাব প্রেস করলাম। style.css তাহলে আমরা style.css ফাইলটাকে লিংক করালাম। এখন আমরা h1 ট্যাগের মধ্যে একটা লেখা লিখব, নাওয়ার জারিফ কুডার ফাউন্ডেশন। নাওয়ার জারিফ ফাউন্ডেশন। ঠিক সেম জিনিসটা আমরা কন্ট্রোল শিফট দিয়ে দিলে কপি হবে। কন্ট্রোল শিফট দিয়ে কপি করলাম, কন্ট্রোল শিফট দিয়ে কপি করলাম, ঠিক আছে। এখন আমরা h1 ট্যাগটাকে ধরতে চাই, বলতে চাই তোমার কালার রেড, তোমার ফন্ট সাইজ 20 পিক্সেল, তোমার ফন্ট ফ্যামিলি তাহমা। আমরা আউটপুটটা আনি।
দেখি সেভ আউটপুটটা দেখি। চলে আসছে নাওয়ার জারিফ ফাউন্ডেশন। মার্জিন দিয়ে দেই কাজ করে কিনা। মার্জিন 50 পিক্সেল। উপরে নিচে ডানে বামে দিলাম। এখন আমরা এই লেখাগুলার আগে পরে সেমিকোলন আনবো, সেই কারণে আমরা বিফোর আফটার ইউজ করব। বিফোর আফটার H1 বিফোরে আমরা কন্টেন্ট খালি কন্টেন্টটা ইউজ করতে হয় বিফোর আফটারে। তো কন্টেন্টের মাঝখানে যদি আমরা এই কুলনগুলো ইউজ করি, ঠিক আছে। ডিসপ্লে ব্লক, এই যে আগে আমরা কিন্তু পুরোটা চলে আসছে, বিফোরে চলে আসছে না। এখন আমরা আফটার দিতে চাই, কপি করি, কন্ট্রোল ভি পেস্ট, এবার আফটার লিখি AFTR আফটার, ঠিক আছে। এখন দেখি পাশে কালারটা COLOR কালার গ্রিন দিতে চাই। H1 আফটারে কন্টেন্ট খালি। আমরা আফটার দেখি আসছে কিনা। বিফোরে আসলো, তাহলে আফটারেও আসছে। এবার আমরা এটা মুছে দেই, এটা মুছে আমরা আগে পিছে একটা বর্ডার করে আনবো দুই পাশ থেকে, ডানে বাম থেকে, ঠিক আছে। তাহলে আমরা নাম দেই বক্স, একটা ডিপ বক্স নামে একটা ডিপ দিলাম, বক্স নামে একটা ডিপ নিলাম। ডিপ মানে জায়গা জমি, ডিপ নেওয়া ছাড়া আমরা কাজ করতে হবে না ওয়েব ডিজাইনে। তাহলে বক্সটাকে কপি করলাম, যেহেতু ডিপ ক্লাস এই জন্য ডট দিলাম, কন্ট্রোল ভি পেস্ট। বক্স টিপটাকে আমরা ধরতে চাই, আমরা বলতে চাই তোমার ওয়াইড 200 পিক্সেল, তোমার হাইট 200 পিক্সেল, বর্ডার 2 পিক্সেল, সলিড রেড, ঠিক আছে। আমরা দেখি আউটপুটে আসে কিনা, আউটপুটটা আসছে কিনা। ঠিক আছে, তাহলে আসলো। বক্স দুটাকে আমরা ধরলাম, আমরা বলবো মার্জিন 50 পিক্সেল অটো, তাহলে মাঝখানে চলে আসবে, 50 পিক্সেল নিচে নামবে, চলে আসবে। ওকে, মাঝখানে চলে আসলো। এবার আমরা তার বিফোরে আফটারে কাজ করব, ঠিক আছে।
আমরা বক্স দ্বীপটাকে ধরি, সেই বিশ্ববিখ্যাত বক্স দ্বীপটাকে আমরা ধরবো এবং লিখবো বিফোর আফটার লিখতে গেলে মনে রাখবেন কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্ট খালি, ঠিক আছে? এবং ডিসপ্লে ব্লক লিখতে হবে, নাহলে কিন্তু আসবে না। ইনলাইন ব্লক বা ইনলাইন ব্লক, কারণ ইনলাইন করা থাকে, ইনলাইন করা থাকলে কাজ করে না। প্যাডিং, মার্জিন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা ডিসপ্লে কি রাখবো, এবার আমরা লিখবো হোয়াইট 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ঠিক আছে? বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন, ঠিক আছে? পজিশন লিখতে হবে কিন্তু, না হলে আসবে না, ঠিক আছে? পজিশন না লিখলে আসবে না। POSITION, পজিশন, পজিশন কি অ্যাবসলিউট, অ্যাবসলিউট পজিশন, অ্যাবসলিউট। আর এখানে পজিশনটা রিলেটিভ হবে, কি রিলেটিভ, রিলেটিভ। আমরা ওটা ভুল করে ফেলবো, বর্ডার রেডিয়াস লিখে দিই, মূল টিপটা বর্ডার RADIUS, বর্ডার রেডিয়াস করতে পারবো না। বর্ডার রেডিয়াস 50% যখন দিব তখন কিন্তু মূল টিপটা ভুল হয়ে যাবে। বাজার উপর করে দেখাই দিই, মূল ডিপ রেড কালার রাউন্ড শেপে আসলো বর্ডার রেডিয়াসের কারণে। আর একটা বিফোরে যে ডিপটা চতুর্ভুজের মতো স্কোয়ার গ্রিন কালার, এটাকে আমরা বাম পাশে নিব পজিশন করে এখন, ঠিক আছে? তো টপ থেকে 0 পিক্সেল, রাইট থেকে 100% সরে যাও, রাইট থেকে সরে যেতে বলবো আমি, দেখি সে শুনে কিনা। সরেছে, শুনছে, ভেরি ফাইন। এখন আমরা এই বিফোরের মতো কপি করবো বঙ্গদ্বীপের বিফোর আফটারেও আমরা আবার আরেকটা এরকম বর্গক্ষেত্র আরেকটা ডিপ নিয়ে আসবো ডান পাশে। তাহলে আফটার লিখি, এটা ঠিক আছে, আফটার লিখলাম, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। কন্টেন্ট খালি, ডিসপ্লে ব্লক মাস্ট লিখতে হবে, হোয়াইট 200, হাইট 200। এইটা আমরা দিব বর্ডারটা সলিড ব্লু, দুইটা দুটো আলাদা বোঝা যায়, ঠিক আছে? আর এটাকে টপ থেকে দিব, এটা লেফট থেকে 100%, পরে দেই, আগে আসুক। আমরা আগে আফটার এটা নিয়ে আসি, স্ক্রিনে সাইজ করব। এই যে এটাকে আমরা বুঝে নেব, লেফট থেকে 100% নিলে এই পাশে চলে আসবে। পজিশন দেওয়া আছে অ্যাবসলিউট, এই যে পজিশন করে নিব, পজিশন অ্যাবসলিউট, এখানে মূল টিপে রিলেটিভ আছে, ঠিক আছে? এখন আমি বলবো তাকে যে তুমি লেফট থেকে 100% সরে যাও, সরে যাবে। CSS ধরতে পারলে সাইজ হয়ে যায়, ধরা আর সাইজ করে হচ্ছে CSS এর কাজ, ঠিক আছে? এখন একটা হোভার ইফেক্ট দেখাবো, ওকে? এখন আমরা হোভার ইফেক্ট দেখাবো। আমরা এখন সেই বক্স ডিপের পাশে
হোভার যখন করব তখন কি হবে? বক্স ডিপকে হোভার করলে বিফোরে রাইট থেকে 0 পিক্সেল আসবে। কপি করলাম, আমরা লিখব বক্স ডিপকে যদি হোভার করা হয় বিফোরে জন্য কমান্ড লিখতেছি, রাইট থেকে 0 পিক্সেল, রাইট থেকে 0 পিক্সেল তুমি চলে আসবে। ঠিক আছে, এখন এখানে আমরা ট্রানজিশন ইউজ করব। ট্রানজিশন না ইউজ করলে স্লো হবে না, ভালো লাগবে, ধুম করে চলে আসবে। ট্রানজিশন 1 সেকেন্ড দিলাম। ঠিক আছে, দেখি কাজ করে কিনা। এই দেখেন, ইয়াও বাম দিক থেকে চলে আসতেছে, বাম দিকের টিপটা বিফোরের টিপটা চলে আসতেছে, গ্রিন কালার আমরা লক্ষ্য করি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট না? এখন আমরা সেম বক্স ডিপকে আমরা হোভার করব আফটারে, কপি করলাম, পেস্ট, এখানে লাগবে আফটার, AFTR, আফটারে এটা লিখবো লেফট থেকে 0 পিক্সেল। ঠিক আছে, আমি যখন হোভার করব লেফট থেকে 0 পিক্সেল চলে আসবে। তাহলে আমরা এখানে ট্রানজিশনটা ইউজ করে দিয়ে দিই, আফটার এর মধ্যে দিয়ে দিই, কন্ট্রোল ভি দিলাম, ট্রানজিশনের কাছে স্লো হয়ে আসা। এখন আমরা ফাইনালি দেখি, ব্রাউজার করি, ব্রাউজার ওপেন করলাম, দেখেন চমৎকার ভাবে বাম দিক থেকে আসতেছে গ্রিন, ডান দিক থেকে আসতেছে ব্লু, দুটো দিক পাশাপাশি আসতেছে। আমরা কি পারবো বিফোর আফটার? এখন যদি রোটেট লিখি, রোটেট মানে ঘুরে ঘুরে আসা, রোটেট, রোটেট দিলাম, ট্রান্সফর্ম, রোটেট 180 ডিগ্রি যদি আমরা দিই, তাহলে লক্ষ্য করেন বিফোর দিলাম ট্রান্সফর্ম, রোটেট প্রপার্টি, দেখছেন এটা ঘুরে আসতেছে, চমৎকার। এখন ট্রান্সফর্ম প্রপার্টিটা আমরা আফটারে ইউজ করতে চাই, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম রোটেট, রোটেট এর মধ্যে 180 ডিগ্রি যদি লিখে দেন, আমরা লক্ষ্য করি দুই পাশ থেকে চমৎকার হয়ে ঘুরে ঘুরে আসবে ওভার করলে। আমরা দেখেন এক্সিলেন্ট, চমৎকার না? তাহলে কি বিফোর আফটার ইউজ করে কিভাবে সুন্দর করে আমরা একটা ডিপ ট্যাগে বক্স, ডিপ ট্যাগের দুই পাশে বিফোর আফটার করে হোভার করলে চমৎকার ভাবে ঘুরে ঘুরে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসে। ট্রান্সফর্ম প্রপার্টিটা ইউজ করলাম, রোটেট 180 ডিগ্রি। তাহলে আমরা শিখলাম বিফোর আফটার আজকের ক্লাসে। সবাইকে ধন্যবাদ।